ইসরায়েলের ডাক্তাররা নেসেট ও সরকারকে একটি খোলা চিঠিতে লিখেছে, পেশাদাররা দেশ ছেড়ে যাওয়ার দিকে ঝুঁকছে। তা থামাতে এখনই পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে ইসরায়েল দক্ষ চিকিৎসক সংকটে ভুগবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নিয়োজিত 1000-এরও বেশি সিনিয়র চিকিৎসক সতর্ক করে বলেছে, সামরিক নিরাপত্তা এবং নাগরিক সমতা না থাকলে তা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠবে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা লিখেছে, সাম্প্রতিক মাসগুলোতে দেশের অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা করে আমরা ডাক্তারদের চলে যাওয়ার সাক্ষী হয়েছি। এটি একটি নীরব ঘটনা, তবে স্বাস্থ্য খাতের জন্য হুমকি স্বরূপ। একই অবস্থা দেখা গেছে প্রযুক্তি, ব্যবসা এবং একাডেমিক খাতেও। ইসরায়েলের সুপ্রিম কোর্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে অতি অর্থোডক্স পুরুষদের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যে এই চিঠিটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডাক্তাররা সরকার এবং নেসেটকে অবিলম্বে ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করার এবং একটি সামাজিক জাতীয় অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। তাদের মতে এটি দেশকে একটি টেকসই পথে ফিরিয়ে আনবে। চিঠিতে স্বাক্ষরকারী স্বাস্থ্যসেবা পেশাদারদের মতে, ইসরায়েলের কঠিন সময়েও স্বাস্থ্যসেবা ব্যবস্থা একটি শক্ত স্তম্ভ হয়ে ইসরায়েলের নাগরিকদের শান্তি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কিন্তু অর্থনীতি এবং জনসাধারণের স্থিতিস্থাপকতা, ইসরায়েলের পরিষেবা, জনসেবা এবং ট্যাক্স প্রদানের ক্ষেত্রে ক্রমবর্ধমান অসমতা, নিরাপত্তা হুমকি এবং নাগরিক চ্যালেঞ্জগুলোর কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। সামরিক পরিষেবায় বৈষম্যকে স্থায়ী করে এমন আইন প্রণয়নের উদ্যোগে তীব্র বিরোধিতা করেছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা সিনিয়র ডাক্তাররা। সাম্প্রতিক প্রস্তাবিত আইন অনুসারে বার্ষিক বাধ্যতামূলক রিজার্ভ ডিউটির দিনগুলো উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে করে সংরক্ষিতদের জন্য কর্মঘণ্টা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। চিকিৎসকদের মতে, একজন প্রতিশ্রুতিবদ্ধ জনসাধারণ সামগ্রিকভাবে ইসরায়েলি সমাজের মেরুদণ্ড। একটি বৃহত্তর ভালোর জন্য ঝুঁকিপূর্ণ রিজার্ভ ডিউটি পরিষেবাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিশেষজ্ঞ ডাক্তারের প্রাপ্যতা এবং মেডিকেল ছাত্র এবং বাসিন্দাদের প্রশিক্ষণ অনিশ্চিত হয়ে পড়বে। তারা সতর্ক করে বলেছে, সামরিক চাকরিতে সমতা একটি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত সমাজের ভিত্তি এবং সামাজিক সংহতি তৈরি করে। সেই সাথে এটি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য একটি প্রয়োজনীয় শর্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সাম্প্রতিক মাসগুলোতে দেশ থেকে চিকিৎসকরা চলে যাচ্ছে। এর বাইরেও একটি সত্যিকারের বিপদ রয়েছে, আর তা হলো যে জনসংখ্যা ইসরায়েলে থেকে যাবে তারা কম শিক্ষিত এবং কম উদ্ভাবনী হবে। এভাবে শিক্ষিত এবং কর্মক্ষম জনসংখ্যার আরও দেশ ত্যাগকে উৎসাহিত করবে, যতক্ষণ না দেশটি তার অব্যাহত অস্তিত্বের জন্য প্রয়োজনীয় মানব সম্পদের রক্ষায় ব্যবস্থা নেবে। সাম্প্রতিক সময়ে ডাক্তারদের এই সতর্কতামূলক বিবৃতিটি নিয়ে ইসরায়েলের নানামুখী সমালোচনা তৈরি করেছে। যদিও পরিস্থিতি এমন হতে পারে, এরকম ইঙ্গিত বেশ কিছুদিন যাবৎ আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় ছিল।